না মানে এমন মা বাবা কি তোমার কাছেও আছে? মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, ধুম করে আমাকে ফাঁসিয়ে দেবে। না মানে হোয়াট দ্য ফারাক ইয়ার, আমি কি করলাম? না মানে ওনারা ক্যাচাল করছে তো করছে, মাঝখান দিয়ে আমি খারাপ হয়ে গেলাম? আমি নাকি ঘরের শত্রু? আমার জন্য সব হচ্ছে। আমি হচ্ছি বাড়িতে সেই হরিদাস পাল। না মানে বাড়িতে যত দোষ হবে সেই সব আমার জন্য। বাড়িতে কিছু হারাইছে, আমার দোষ। বাড়িতে কিছু ভাঙছে, আরে ইয়াস, এটাও আমার দোষ। কোনো জিনিস খুঁজে পাচ্ছে না, আমার দোষ। রান্নাতে লবণ কম হয়েছে, আমার দোষ। গোসল করতে যেতে দেরি হয়েছে, আমার দোষ। বিছানা ছাড়তে দেরি হয়েছে, আমার দোষ। না মানে জুতো খুঁজতে গেছে, তাও আমার দোষ। এমনি দেখো ভাই, মানো না মানো, আমার বাড়িতে আমি হচ্ছি নষ্টের গোড়া। लेकिन एक सेकंड আমার হোগা মারা শেষ। জায়গায় জিনিস জায়গায় নাই, আমার দোষ। আমার হাত লাগা কাঁচ জিনিস ভাঙা গেছে, কোর্স ইয়ার, আমার দোষ। কেননা এই কাঁচের জিনিসটা আমিও ওই জায়গায় রাখছি, তাই ভাঙছে। আর না রাখলে তো ভাঙতো না, তাই না? ঠিক আছে। কারোর বদহজম হয়েছে, পেট খারাপ হয়েছে, তাও আমার দোষ। এই দুনিয়ার যত খারাপ কিছু হয়েছে, যত সুনামি, ঝর্ণা, কি বলে, করোনা, সবই আমার জন্য হয়েছে, সবই আমার দোষ। এখন তো শুনছি যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল আর পলাশির যে যুদ্ধ হয়েছিল, এখন তো ভাবছি আমারই দোষ, এর মধ্যে আমারই হাত ছিল। ঘসিটি বেগমকে পালা যাওয়ার কাজে আমি তাকে help করছি, এটাও আমার দোষ। মানে আমার কি মনে হচ্ছে, আমি যে জন্মাইছি এই পৃথিবীতে, এই দেশে, এই ঘরে, সেটাই আমারই দোষ।